দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেবু দাঁড়াও। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াবা না? তারে ছাদে নিয়ে আইছি বুঝছেন, ছাদে নিয়ে ছাইরা দিছি খেলুক। একটা গ্রামের পরিবেশ তো, মাঝে মাঝে ধুলা লাগাইতে হয়, ধুলার সাথে মিশতে হয়, নাহলে দিন শেষে শিখবে কি বলেন? মাখাও ধুলা মাখাও বাবা। জানি না আর মায়ে কি কবে, কিছু কবে না। বাবা আসো আসো আসো, মেয়ে দাঁড়াও, তুমি একটু দাঁড়াও তো, একটু হাঁটি হাঁটি দিয়ে দেখাই দাও সবাইকে, একটু হাঁটি দাও, হাঁটি হাঁটি দিয়ে যাও তো বাবা, দাও হাঁটো হাঁটো, গুড, ছাড়ো ছাড়ো না। দেখছেন কত সুন্দর খেলা করতেছে, আমি বসে বসে দৃশ্য উপভোগ করতেছি। আগের মতো সাবার গ্রাম নাই বুঝছেন, ঢাকার মতো নয়া যাইতেছে, বাড়িঘর উইটা টুইটা একবার একাকার অবস্থা। সে খেলুক, মিতার দুষ্টামিগুলো দেখি বেরিয়ে। বাবা তুমি একটু দাঁড়াই দেখাই দাও তো সবাইকে, তুমি হাঁটতে পারো বাপি। আজকে খবর আছে, ধুলা উড়াইতেছে। ওড়ো 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 ধি, ওড়ো ওড়ো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠবা না, খেলতেই আছে। ক্যামেরাটা বন্ধ করলে পর সে আড়ে, দেখছেন এত সময় কিন্তু এই জায়গাতে আইটে গেছে। কি যে সিস্টেম, আবার বউয়ের যে আমাদের, না এটা ধরে না, না খেয়াল রাখতে হবে, মুখে দিলে আবার ঝামেলা কোনো কিছু। এটা দাও, এদিকে দাও এদিকে দাও এদিকে দাও এদিকে দাও এদিকে দাও, এটা দাও, এগুলো তাই না। তোষক আবার রোদ্দুরে দিছি, শীতটা প্রায় মোটামুটি শেষের পর্যায়ে। মেয়ে বউ যাও হাঁটে দিয়ে আসো, ওই যে দেখেন হাঁটে, দেখছেন দেখছেন দেখছেন, ভালো কিন্তু হাঁটি দেয় দেখছেন। ওই যে বাবা, ওরে বাবা ওরে বাবা, আসা আসা, মেয়ে বউ টাকটাকি টাকটাকি, দেখছেন এইটাই বিষয়। আপনার পরিপূর্ণ সময়ে মানে হাঁটানোর চেষ্টা করবেন বুঝছেন, আগের থেকে হাঁটানোর কোনো দরকার নেই। যেমন ওর বয়স এখন কত, 1 বছর 2 মাস এরকম, এখন হাঁটতেছে আস্তে আস্তে টুকটুকে। একটা বেবি হইলে কত সমস্যায় থাকতে হয় না, সে হাঁটতে পারবে কি না, সে কানে শোনে কি না, তারপরে সে কথা বলতে পারবে কি না, তার চোখে দেখে কি না, চুল উঠবে কি না, পা বেঁকা হইলো কি না, কত যে টেনশন থাকে একটা বাবা মায়ের, বিশ্বাস করবেন কি না জানি না, প্রচুর পরিমাণে টেনশন। তো যত বড় হবে তো তারও তো টেনশন আছেই, সে পড়াশোনা করলে মনে রাখতে পারে কি না, কত টেনশন, একটার পর একটা টেনশন আছেই। তারপরে ধরেন 1 সেকেন্ডের জন্য আসলে চোখের নজর মানে ছাড়া করলেই মনে করেন সমস্যা। আমি এখন বাসায় আসলে পর অনেক কমাই দিছি, আগে অনেক ফোন টিপতাম আসার পরে, এখন মানে ফোনটা এক জায়গায় রাইখা দিই, তারপরে তার সময় দিই, কারণ ওয়াইফ সারাদিন ওরে রাখে, তাহলে একটা মানুষের একটু অধৈর্য তো হইতে হয়, বা অধৈর্য হয়ে যায় না, এই কারণে তখন আমি আসলে রাখি। ওয়াইফ তো 24 ঘন্টায় কাজের উপর থাকে। দেখেন আমি ওরা এই জায়গায় নিয়ে আসছি, তার হাত কিন্তু বসা নাই, আমি যে ওরা নিয়ে এই জায়গায় দুষ্টামি করতেছি, বাট সে কি করতেছে, রান্না বান্না করতেছে। তো এটাই হচ্ছে বিষয়। ভালোই লাগে, আকাশটা পুরো নীল, দেখছেন কত সুন্দর। এই যে দেখেন ভোরে সকালবেলা এগুলো জামা কাপড় ধুইয়া সে লাইরা দিয়াও গেছে। তো একটা মহিলা মানুষের প্রচুর পরিমাণে কষ্ট পায় সারাদিন, আর ও তো বেবি ছোট। গ্রাম গায়ে হলে কি হয় যে অনেক মানুষ আছে রাখার, বাট এইখানে আমার ওয়াইফরেই রাখতে হবে, তারপরে আমার জন্য রান্নাবান্নাও করতে হবে, আমার জামা কাপড় দিতে হবে, বুঝতে পারছেন অনেক। এটা আসলে যারা না করছে তারা আসলে বুঝবে না, গ্রামের ব্যাপার স্যাপার আলাদা। ধরেন অনেক লোকজন থাকে গ্রামে, কেউ না কেউ নিলে পরেই 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে অন্য অন্য কাজগুলো করা যায়, নিশ্চিন্তে থাকা যায়। বাট এইখানে ধরেন আমার ওয়াইফেরই তো দেখলাম, সে রান্না করতেছে, তার কান খাড়া রাখতে হইতেছে যে ছেলে ঘুমাইতেছে, সে উঠলো কিনা, এইসব ব্যাপার স্যাপার মনে রাখতে হয়। আমি থাকলে অবশ্য একটু ভালো, আর আমার চাকরিটা একদিনের ছুটি, তো এই জন্য আবার প্যারা, নতুন চাকরি খুঁজতেছি, জানি না উপর আল্লাহ কখন জোগাই দেবে, আশা করি দিয়ে দেবে তাড়াতাড়ি, as soon as possible হয়ে গেলে ভালো। ওকে আজকের মতো বিদায়, ভালো থাকেন সুস্থ থাকেন। আমরা এখন দুষ্টামি করব। ও আর একটা বিষয় যেটা হলো, ওই জায়গা আমি গোসল করি বুঝছেন, ছাদের উপরে ছুটির দিনে, হ্যাঁ খুব মজা হয়, মোটর টটর চালাই দিয়া ট্যাঙ্কি বইরা, তারপর সব গাছগুলোয় পানি দেই, যে গাছ আছে যে কিছুই যে আরও গাছ আছে এই পাশে, ওই গাছগুলোয় পানি দেই, তারপরে গোসল করে ওই জায়গায় সাবান টাবান নিয়ে আসি, বালতি টালতি বইরাই গোসল করে লাই। ভালোই লাগে ভাই, রোদের ভিতরে নতুন পানি দিয়ে একবারে গোসল করে লাইতে মজাই অন্যরকম। যাই হোক আজকের মতন এখানে বিদায়, ভালো থাকেন সুস্থ থাকেন,
আল্লাহ হাফেজ। আর আপনার ছেলেকে যত্ন নিন। আল্লাহ হাফেজ। ও মোটামুটি এখন কয়দিন ধরে সুস্থই আছে, অসুস্থতার কোনো বালাই নেই বাবা।